নমস্কার, ওয়েলকাম টু উজ্জ্বল আর্টস। আজ আমরা পড়ব সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স। তোমরা কি কখনো চুড়িওয়ালাদের ডাক শুনেছ? চুড়িওয়ালারা শুধু চুড়ি বিক্রি করেন না, তারা বই নিয়ে চলেন নারীর জীবনের রঙিন গল্প। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার। ব্যাঙ্গেল সেলার্স বলতে চুড়ি বিক্রেতা, আর উই আমরা, হু বিয়ার যারা বই নিয়ে যায়। আর শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, আমাদের ঝকঝকে চুড়িগুলোকে মন্দিরের মেলায়। আমরা চুড়িওয়ালা আমাদের ঝকঝকে চুড়িগুলো নিয়ে মন্দিরের মেলায় এসেছি, এটা চুড়ি বিক্রেতারা বলছেন। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট? কে কিনবে এই কোমল উজ্জ্বল রংধনু রঙের চুড়িগুলো? হু উইল বাই, কে কিনবে? দিস ডেলিকেট, ডেলিকেট মানে সুন্দর, ব্রাইট মানে উজ্জ্বল, রেইনবো টিন্টেড অর্থাৎ রামধনু রঙের, সার্কেলস অফ লাইট অর্থাৎ আলোর বা আলোক রঙা চুড়িগুলো। লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লিভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এগুলো শুধু গয়না নয়, এগুলো কন্যার হাসি, স্ত্রীর সুখের দীপ্ত প্রতীক। লাস্ট্রাস টোকেন্স অর্থাৎ চাকচিক্যময় বা চাকচিক্যর তার প্রতীক, অব রেডিয়েন্ট লিভস দীপ্তিশীল যে জীবন, সেটা কাদের না? হ্যাপি ডটার্স, হ্যাপি ওয়াইফস, যে সমস্ত মেয়েরা সুখী, যে সমস্ত স্ত্রীরা সুখী, তাদের সুখের প্রতীক হিসেবে কাজ করছে এই চুড়িগুলি। সামার মিট ফর আ মেইডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। এই চুড়িগুলি কুমারী কন্যাদের জন্য, যেমন পর্বতের কুয়াশার মতো রূপালী ও নীল। মেইডেন্স রিস্ট বলতে কুমারী মেয়েদের, যারা অবিবাহিত মেয়ে, সেই অবিবাহিত মেয়েদের হাতের যে সমস্ত চুড়ি সেগুলোকে বলা হয়েছে সেগুলো রূপলি রঙের, নীল রঙের অথবা পর্বতের কুয়াশার মতো রঙের বা পর্বতের কুয়াশার মতো রূপালী রঙের বলে বলা হয়েছে। Some are flashed like the birds that dream on the tranquil brow of a woodland stream. কিছু চুড়ি আছে কুঁড়ির মতো লাজুক, লালচে, যেন শান্ত স্রোতের পাশে স্বপ্ন দেখছে। Some are flashed like the birds, কিছু রক্তিম, ফ্লাস্ট বলতে রক্তিম, লাইক দ্য বার্ডস ফুলের কুঁড়ির মতো, দ্য ড্রিম যেটা স্বপ্ন দেখে, অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম অর্থাৎ শান্ত স্রোতের পাশে স্বপ্ন দেখা, অর্থাৎ যে সমস্ত মেয়েরা নতুন বা অল্প বয়সী, কুঁড়ির মতো, ফুলের কুঁড়ির মতো লাজুক, তাদের প্রতীক হিসেবে বলেছে এখানে, যেন শান্ত স্রোতের পাশে তারা স্বপ্ন দেখছে, জীবনে তাদের নতুন নতুন স্বপ্ন আসছে। সামার অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, আর কিছু চুড়ি আছে নতুন পাতার মতো বা নতুন কুঁড়ির মতো সতেজ দীপ্তি ছড়ায়, যা টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। নিউবর্ন লিভস বলতে নতুন গজিয়ে ওঠা পাতার মতো তারা দীপ্তি ছড়ায় বা সম্মান ছড়িয়ে দেয়। সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। এই চুড়িগুলি নববধূর জন্য যেমন সোনালি রোদে ঝলমল ধানের ক্ষেত, কিছুটা সেই রকম। সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মানে সূর্যের আলো পড়া শস্যের ক্ষেত যেমন, মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন অর্থাৎ একটা নববধূর বিবাহের সকালে যে চুড়ি, সেই চুড়ির মতো কিছু চুড়ি রয়েছে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারিজ ফায়ার অর রিচ উইথ দ্য হুই অফ আর হার্টস ডিজায়ার। কিছু চুড়ি আছে বিয়ের আগুনের শিখার মতো উজ্জ্বল, আবার কিছু চুড়ি তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে রাঙানো। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারিজ ফায়ার, ম্যারিজ ফায়ার বলতে বিবাহের যে অগ্নিশিখা, বিয়ের সময় যে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করা হয়, সেই আগুনকে বলা হয়েছে কিছু চুড়ি সেই আগুনের শিখার মতো। আবার কিছু চুড়ি আছে রিচ উইথ দ্য হুই অফ হার্টস ডিজায়ার, যে হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে রাঙানো, অর্থাৎ একটি মেয়ের মনের ইচ্ছার দিয়ে তৈরি সেই চুড়ি। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার কেন বলা হয়েছে? এখানে বলা হয়েছে চুড়িগুলির ঝনঝন শব্দ যেন সেই স্ত্রীলোকের বা যে বিয়ে করছে, বিবাহে
বিবাহ করে ফেলা মেয়েটি, সেই মেয়েটির হাসি আবার চোখের জল রয়েছে। হাসি কেন? সে একটা নতুন জীবনসঙ্গিনী পেয়েছে, নতুনভাবে সংসার করবে, তার নতুন জীবন শুরু হবে, সেটার জন্য তার আনন্দ, একটা হাসি। আবার তার সঙ্গে সঙ্গে তার ভারতীয় নিয়ম অনুসারে তার বাপের বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। তার এতদিনের সম্পর্কের যে মানুষগুলো, তাদের সঙ্গে আর আগের মতো দেখা হবে না প্রতিদিন, সেই কষ্টের একটা চোখের জল এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে কি বলা হয়েছে? সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু হিজ লাইফ মিডওয়ে। আবার কিছু চুড়ি আছে মধ্যবয়স্ক নারীদের জন্য, যারা জীবনের অর্ধেক পথ পেরিয়ে এসেছেন। সেই চুড়িগুলো কীরকম? পার্পল কালারের অথবা সোনালি ফ্লেকড, ছিটে ফোটা ধূসর রঙের। সেই চুড়িগুলি সেই সমস্ত মহিলাদের জন্য যারা তাদের জীবনের অর্ধেক পেরিয়ে চলে এসেছেন। হু হ্যাজ জার্নিড থ্রু দ্য লাইফ মিডওয়ে, অর্থাৎ জীবনের মাঝপথ অবধি চলে এসেছেন। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিসড, হুজ হ্যান্ড লাভ হ্যাজ ব্লেসড। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিসড, যার হাত স্নেহ দিয়ে বড় করে তুলেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসার, যার আশীর্বাদে। অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স অন হার ফেইথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকে তার ছেলেকে বা সন্তানকে লালন পালন করেছেন। অর্থাৎ এই সমস্ত মহিলারা, যাদের হাত স্নেহের, যারা সন্তানেরা বা যার সন্তানেরা দোলনাতে আনন্দ খুঁজে পান, সেই সমস্ত সন্তানের মায়েদের কথা এখানে বলা হয়েছে, সেই সমস্ত মেয়েদের কথা বলা হয়েছে। অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড ইন ফ্রুটফুল ফ্রাইট, এবং যিনি গর্বের সাথে তার পরিবারকে সেবা করেন বা পরিবারকে সেবা দেন, সার্ভ করেন। ফ্রুটফুল ফ্রাইট, অত্যন্ত অহংকারের সঙ্গে বা অত্যন্ত গর্বের সঙ্গে তিনি তার সেবা শুশ্রূষা করেন তার পরিবারের মানুষজনকে। অ্যান্ড ওরশিপ দ্য গডস এট হার হাজব্যান্ড সাইট, এবং নিজের স্বামীকে দেবতার মতো করে পুজো করেন সেই সমস্ত মহিলারা। এখানে মূলত মহিলাদের জীবনের কিছু দৃশ্যকে এই চুড়ি বিক্রেতার গল্পে বা চুড়ি বিক্রেতার কবিতায় বলা ভালো হবে। চুড়ি বিক্রেতার কবিতায় আমরা দেখতে পারলাম যে কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে বলা হয়েছে এই চুড়িগুলো শুধু অলংকার নয়, এগুলো নারী জীবনের প্রতিটি স্তরের গল্প। কন্যা থেকে নববধূ, তারপর মা, চুড়ির রঙে লুকিয়ে আছে সেই সব স্মৃতি। আশা করি তোমরা বুঝতে পারলে কবিতাটি। যদি বুঝতে নাও পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আরও সহজ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।